শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘর উঠোনটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি গ্যাসটা মোছার জন্য। তা চলো গ্যাসটা আমি মুছে নিই। ও বন্ধুরা, আমার গুড্ডু সোনাকে নিয়ে আমরা কিন্তু রোদে বসে আছি। আর ঘুম থেকে উঠে তোমরা তো জানো এখানে একদম সকালবেলা রোদ চলে আসে, তাই কিন্তু আমরা এখানেই বসে থাকি। এখানে বসে বসে চা খাই, খাবার খাই, তাই তো? হুম, বলো। বলেছি তোমাকে আমি, গুড্ডু সোনা খুশি হয়েছে তুমি খুব? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, গ্যাসটা তো আমার ওদিকে মোছা হয়ে গেছিলো, তারপরে দেখি গুড্ডু সোনা উঠে গেছে। আর গুড্ডু সোনা আজকে কিন্তু অনেকক্ষণ ঘুমোচ্ছিল, আর আজকে কিন্তু তেমন কুয়াশাও নেই। তা আমি দেখো গুড্ডু সোনাকে কোলে নিয়ে অনেকক্ষণ আজকে রোদে বসেছিলাম। গুড্ডু সোনা কিন্তু আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। তা দেখো এখনও কিন্তু কাজ পড়ে রয়েছে, তবুও না গুড্ডু সোনাকে নিয়ে বসেছিলাম। তা দেখো ওদিকে গুড্ডু সোনাকে একটু মার কাছে দিয়ে আমি সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর গুড্ডু সোনার শরীরটা না একটু খারাপ, সেই জন্য না গুড্ডু সোনা আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। একটু ঠান্ডা লেগেছে আর মনে হচ্ছে জ্বর জ্বরও এসেছে, সেই জন্য তো আমি ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না। আর এখন কিন্তু আস্তে আস্তে আমি সব থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তাই এদিকে দেখো গামলায় জল ভরে নিয়েছি। আর কলে থালা বাসন ধোয়ার একটা সুবিধা কি, যখনই জল পাম্প করে বের করব একদম কিন্তু গরম গরম জল, ধুতে না অতটা পরিমাণে কষ্ট হয় না। তা দেখো ওদিকে তো আমি গামলায় জল ভরে নিয়েছি, আর এখন সব বাসনগুলো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে তো দেখলাম মাকে, যে গুড্ডু সোনাকে কোলে করে নিয়ে মা হচ্ছে উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ও না কিছুতেই নিচে নামতে চাচ্ছে না, সেই জন্য মা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক দিয়ে রোদ দিয়ে। তা এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে, সেই জন্য বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমার থালা বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে, থালা বাসন নিয়ে আমি ওখানে রেখে দিলাম। থালা বাসন ধুয়ে দেখো আমি চলে এসেছি, এখন ঘরটা মুছে নেব। আর ঘরটার মোছার জন্য বালতিতে জল নিয়ে নিয়েছি, আর ন্যাতাটা নিয়ে নিয়েছি, আর এক মুটকি ফিনাইল দিয়ে দিলাম। ফিনাইলটা জলে গুলে দেখো আমি ঘরটা মোছার জন্য চলে এসেছি। আর আমার ওদিকে তো ঘর দুটো মোছা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই শীতের সময় মেঝে এত ঠান্ডা হয়, তোমাদের কি বলবো, যেন পায়ের তলায় একদম কনকন করে, যেন বরফ জমে রয়েছে। গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগে, মোছার পরে তো আরও বেশি ঠান্ডা লাগে। তা দেখো চৌকির তলা দিয়ে আমি হাতটা বাড়িয়ে একটু মুছে নিয়েছি, আর এখন এদিকটায় মুছে নিচ্ছি। আর গুড্ডু সোনা মেঝেতে না একটু নেল পালিশ ফেলেছিল, তাই সেটা আমি ডলে ডলে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু না কিছুতেই তুলতে পারলাম না, একটা লাল চিহ্ন দাগ হয়ে রয়েছে। তা বারান্দার দেখো ঘরের সামনের আমার এদিকটা কিন্তু মোছা হয়ে গেছে, আর এখন আমি এই ঘরের সামনেটা মুছে নিচ্ছি। পুরো বারান্দা মুছতে মুছতে এখন দেখো আমি নিচে চলে এসেছি, আর এখন সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি। সিঁড়িগুলো তো ওদিকে মোছা হয়ে গেছে, আর নিচগুলো কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, চান করেছে, চান করে না প্রচণ্ড শীত লেগেছে, সেই জন্য চলে এসেছি রোদ্দুরে। আর রোদ্দুরে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আর চান টান করে আমার পুজো টুজো করা হয়ে গেছে, আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচেছি। তাই আজকে আর আমি রান্না করতে পারিনি, আজকে রান্নাটা কিন্তু মা করেছে, আর কি রান্না করেছে আমিও জানি না। আর ছেলেটাকে চান করিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই চলো দেখি মা কি রান্না করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মা দেখো আজকে রান্না করেছে ডাঁটা দিয়ে ছোলার ডাল রান্না করেছে, আজকে তো নিরামিষ, সেই জন্য। আর এদিকে দেখো পালং শাক আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে, আর কিছুটা পাঁপড় ভেজেছে। তাই এগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম। আর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলে যাবো ওই মাঠের দিকে রোদে। আর রোদে বসে বসে খেতে তো খুবই ভালো লাগে, আর বারান্দা প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমরা সবাই মিলে চলে যাই ওখানে রোদে। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তাই রোদে বসে দেখো আমরা ওদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, গায়ে একদম রোদ লাগিয়ে একদম বসে জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। আর বাসনগুলো মেজে আমি এখন আবার রোদে গিয়ে বসবো। তাই ভাবলাম আগে বাসন কটা মেজে নিই, তারপরে হয়তো রোদে গিয়ে বসবো। ততক্ষণে যদি রোদ থাকে তাহলে আবার যাব, আর রোদ যদি চলে যায় তাহলে আর যাওয়া হবে না।
তা দেখো ওদিকে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর বাসনগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। আর বাসনগুলো ধোয়ার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি যে এই যে হাট থেকে ফুল গাছ এনেছিলাম সেই ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য। তা ফুল গাছগুলোতে না আবার একটু একটু দেখি করিও এসেছে, যখন কিনে এনেছিলাম তখন। ওই দেখো আমার গুড্ডু সোনা বলছে আমাকে দাও, আমিও ফুল গাছে জল দিই। তা ও কিন্তু ছোট্ট একটা মগ ভরে ভরে সব ফুল গাছগুলোতে দিয়ে দিল। নিচে করে 5টা গাঁদা ফুলের চারা এনেছিলাম, 3টেতে আমি জল দিলাম, আর গুড্ডু 2টোতে দিয়ে দিল। আর ওদিকে একটা ডালিয়া ছিল সেখানে দেখো গুড্ডু সোনা জল দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, ওইদিকে তো আমরা ফুল গাছ লাগিয়েছিলাম আর গুড্ডু আর আমি দুজনে মিলেমিশে জল দিয়ে নিয়েছি। আর এখন আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই গুড্ডু আমি দেখো চাদর সোয়েটার পরে নিয়েছি। আর অন্য দিনের তুলনায় আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা বেশি লাগছে, ঠান্ডা বেশি পড়েছে। কদিন তো খুব কুয়াশা ছিল, কিন্তু তাও অতটা ঠান্ডা পড়েনি। কিন্তু আজকে সকালে খুব একটা কুয়াশা ছিল না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর হচ্ছে ঠান্ডা পড়েছে, কালকে বিয়েবাড়িতে একটু ঘোরাঘুরি করেছি, সেই জন্য হয়তো ঠান্ডা লেগেছে। তা চলো আমরা এখন একটু বাড়ির দিকে যাই। এসেছিলাম এই বাগানের দিকে একটু ঘুরতে ঘুরতে। তো সন্ধ্যেবেলা তো ঘরে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম, আর গুড্ডু সোনাকে একটু পরিয়ে নিয়েছি, আর গুড্ডু সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও দেখো এখন খেতে বসে গেছি। আর আমি কি খাচ্ছি বলো তো, মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি। ভাত একদম অল্প ছিল, তাই মা খেয়ে নিয়েছে, সেই জন্য ভাবলাম মুড়ি তরকারিটা আমি খেয়ে নিই। আর এতটা ঠান্ডা লাগছে এখন ভাত খেতে না ইচ্ছেও করছে না, ভাত খেলে যেন একদম শীতে কাঁপুনি শুরু হয়ে যাবে, সেই জন্য আর ভাতও খেলাম না। তাই আমি ভাবলাম কটা মুড়ি নিয়ে সকালের তরকারি রয়েছে সেইগুলো দিয়ে খেয়ে নিই আজকের রাতটা। আর রাত্রেবেলা মুড়ি রুটি এগুলো খেলে অতটা শীত লাগে না, ভাত খেলে যতটা পরিমাণ শীত লাগে, গরম ভাতই হোক আর ঠান্ডা ভাতই হোক, যাই হোক না কেন খুব শীত লাগে। আর আমি তো এদিকে খাচ্ছি, আর ওই যে দেখছো মা কিন্তু বিছনায় চলে গেছে, আর একটা দিদিভাই এসেছে ওখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটি বুনে নিচ্ছে। তা চলো বন্ধুরা, আমি এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ব্লগটা আজকে আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে।